হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি পরিবহন সেক্টরের কিং, পরিবহন সেক্টরের রাজা, বাংলাদেশের স্বনামধন্য প্রবীণতম অপারেটর হানিফ এন্টারপ্রাইজকে নিয়ে। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন না কেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা জানেন বাংলাদেশে হিনো AK1 যে চেসিস আসা টোটালি বন্ধ হয়ে গেছে। বর্তমানে নাভানা অর্থাৎ আফতাব অটোমোবাইলসে হিনো 8 যে চেসিসের উপরে কাজ চলতেছে এবং সেটার অপেক্ষায় বাংলাদেশের পরিবহন সেক্টরের পাশাপাশি আমরা যারা বাস লাভার আছি এবং বাংলাদেশের যারা জনগণ আছি অপেক্ষায় আছি কখন 8 যে গাড়ি রাস্তায় আমরা দেখতে পাবো। বর্তমান সময়ে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করতেছি, হিনো 8J থেকে মার্সিডিজ বেঞ্জের চাহিদা দিন দিন অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। সম্প্রতি সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন অপারেটর বিভিন্ন সময়ে তাদের বহরে একে একে যুক্ত করে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের বাসগুলো। বর্তমান সময়ে পরিবহন সেক্টরের মালিকগণ যে হারে মার্সিডিজ চেসিসের উপরে ঝুঁকতেছেন, আমার মনে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশে অশোক লিল্যান্ড চেসিস তার পাশাপাশি ইসুজু যে চেসিসগুলো হয়ে থাকে সেই চেসিসের উপর আস্থা তারা হারাই ফেলবে অথবা ওইদিকে আর ঝুঁকবে না। যেহেতু মার্সিডিজ বেঞ্জের সুবিধা তারা বেশি পাইতেছে, সেই হারে বর্তমান সময়ের মালিকগণও মার্সিডিজ বেঞ্জের বাস তাদের বহরে যুক্ত করে যাচ্ছে। এসি সেক্টর হোক বা আশেপাশে নন এসি সেক্টর হোক, মানে এসি বাসও যুক্ত করতেছে, নন এসি বাসও যুক্ত করতেছে। বাংলাদেশের বিভিন্ন সাইডের বাসগুলো আপনারা উত্তরে দক্ষিণে তার পাশাপাশি যেদিকে যান না কেন সেদিকে মার্সিডিজ বেঞ্জের বাসের ছড়াছড়ি। সম্প্রতি সময়ে হানিফ এন্টারপ্রাইজও তাদের বহরে যুক্ত করেছে 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের 20 ইউনিট বাসের কাজ চলমান আছে, যার মধ্যে 10 ইউনিট বাস এখনো গ্যারেজে কাজ চলতেছে, বাকি 10 ইউনিট বাসের কাজ কমপ্লিট টোটালি হয়ে গেছে। বাসগুলো দেখতে এক কথায় অসাধারণ, কিন্তু আমার একটাই কমপ্লেইন, সেটা হলো বাসের যে পেইন্ট অ্যাপ্লাই করেছে এই পেইন্টটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে হানিফ বাসের সাথে পেইন্ট আরো গর্জিয়াস হইতে পারতো, আরো ঝাঁকানাকা, তার পাশাপাশি আরো সুন্দর হইতে পারতো। ফ্রন্টের ডিজাইন সাদা মাথা, আরো গর্জিয়াস চাইলে কিন্তু হানিফ এন্টারপ্রাইজ করতে পারতো। তার পাশাপাশি ব্যাক মোটামুটি চলে, কিন্তু ওভারঅল যদি আমরা সবকিছুই বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে হানিফ এন্টারপ্রাইজ যা কাজ করছে আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে। হানিফ এন্টারপ্রাইজ কাজগুলো করছে তাদের নিজস্ব গ্যারেজ ওবি মোটরসে। হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলোতে দুই দুই সিটের কম্বিনেশনে ইকোনমি ক্লাস সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। সিটগুলো তারা বাংলা সিট অ্যাপ্লাই করেছে, কারণ বাংলা সিটগুলো মোটামুটি কমফোর্টেবল হয়ে থাকে যাত্রীদের ক্ষেত্রে। তার পাশাপাশি আরামদায়ক ভ্রমণ উপহার দেওয়ার লক্ষ্যে বাংলা সিট বেস্ট নন এসি সেক্টরে আমি মনে করি। কিন্তু বাসের যেই সিটগুলো যেই টাইপে হওয়ার কথা ছিল সেরকম হয় নাই আমার কাছে মনে হয়। লেগ স্পেস যথেষ্ট আছে কিন্তু লেগ রেস্টের ব্যবস্থা নাই। তার পাশাপাশি হেডরেস্টের একটু ব্যবস্থা রাখছে বাসের এই সিটগুলোতে। আপনারা জানেন মার্সিডিজ বেঞ্জের বাসগুলো একটু লম্বা হয়ে থাকে, অর্থাৎ 11 মিটারের জায়গায় প্রায় 12 মিটার হয়ে থাকে। সেই হিসাবে এসি তার পাশাপাশি নন এসি দুই দিক দিয়ে মালিক পক্ষের সবচাইতে ভালো লাভবান হয়ে থাকে মার্সিডিজ বেঞ্জের চেসিস নিয়ে থাকলে, কারণ তারা এসি বাস করে সুবিধা করতে পারে, নন এসি বাস বানিয়ে সুবিধা করতে পারে। হানিফ এন্টারপ্রাইজের এই 10 ইউনিট বাস আমরা যতটুকু জানতে পেরেছি তারা 3 রুটে এই বাসগুলো চালাবে। 6 ইউনিট বাস চলবে ঢাকা রাজশাহী রুটে, 2 ইউনিট বাস চলবে ঢাকা ঠাকুরগাঁও রুটে এবং আরো 2 ইউনিট বাস চলবে ঢাকা হিলি রুটে। তো আমাদের পক্ষ থেকে হানিফ এন্টারপ্রাইজের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হানিফ এন্টারপ্রাইজের বর্তমান যে 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাস নামাইছে বাসগুলো আসলে কতটুকু সুন্দর এবং আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আর হানিফ এন্টারপ্রাইজে যারা ভ্রমণ করেছেন, যাদের ভ্রমণ অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই তাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওতে যে বাসগুলোর ছবি আপনারা দেখতেছেন তা আমরা সংগ্রহ করেছি বাংলাদেশ বাস লাভার গ্রুপ অর্থাৎ বিডি বাস লাভার ফেসবুক গ্রুপের মেম্বারদের কাছ থেকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।